2 তারিখ যখন মানহান তিসারের এক্সাম শেষ হলো, এরপর তো ঈদের ঝামেলায় প্রচুর ব্যস্ততা ছিল। দেন ঈদের পর কুমিল্লা যাওয়া, বাট একটু ব্যস্ততা, টায়ার্ডনেস সব কিছু। আর বাসায় থাকতে থাকতে কয়েকদিন বেশ বোরিং হয়ে গেলাম। আর আজকে এই জন্য চলে গেলাম দিয়াবাড়ি। আর দিয়াবাড়িতে গিয়ে এত বিল্ডিং দেখে আশ্চর্য লাগতেছে। হ্যাঁ, একটা সময় কি ফাঁকা ছিল, এখন অনেক অনেক বিল্ডিং হয়ে গেল। দিয়াবাড়িতে আসলে আসলেই আমি ওই সবজি বাজারটা আমার মন একটু প্ল্যানে ছিল। একদিন মাশরুম দেখে গেলাম, বাট আচ্ছা এখানে যে কাঁচামরিচটা এটার কেজি 170 টাকা চাচ্ছে, কী কারণে বুঝলাম না। ডাটাগুলো চাচ্ছিল 150 করে শুধু এক ডাটা। আমি কচু শাক দেখে নিলাম, দেন চিচিঙ্গা নিয়েছি, এত তাজা মনে হচ্ছিল। আচ্ছা এই ফলগুলাকে কেউ চিনে, কী নাম জানি না তো আমি। মানহা খুবই বিরক্ত করছিল। আর তো টুকটাক বাজার করে উঠে গেলাম। আর দিয়াবাড়িতে গেলে এত নার্সারি দেখলেই ভালো লাগে। আমার বাসার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে আবার গাছ কেনার একটা প্ল্যান করছি। সব মিলিয়ে আমার আসলে সময়টা খুব বোরিং যাচ্ছে। এরপর 10 নম্বর পাইকারি বাজারে চলে গেলাম। সেখানে কিন্তু আমি কাঁচামরিচ কিনেছি কেজি 20 টাকা করে, আর ওখানে 170 টাকা চাইছিল, যদি ওগুলো অনেক বেশি ঝাল ছিল। মিষ্টি আলু খুঁজছি অনেক দিন ধরে, বাট পাচ্ছি না। এরপর মানহান স্যার কিছু খাবে, আবার চলে গেলাম পেয়ালায়। আসলে অনেক দিন পর টঙ্গী থেকে, মানে টঙ্গীতে যে লাস্ট গেলাম, এখানকার পেয়ালাতে তো আগে যাওয়া হয়নি। মানহান স্যার তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। আর ওরা সেই অ্যাজ ইউজুয়াল খাবারই পছন্দ করে। মানহার ইদানিং ফুচকা অনেক পছন্দ। দেন বাসায় চলে আসছি। আসলে আমার কি বলবো, আমার সময়টা এত বোরিং যাচ্ছে, আমাকে কেউ দাওয়াত কেন দিচ্ছে না, কোথাও বেড়াতে যাচ্ছি না। আচ্ছা অনেক দিন আমার প্রিমিয়াম সুইটসে যাওয়া হয় না, কাজু কাতলিটা খাওয়া হয় না। মানে সব মিলিয়ে আমি যে কী পরিমাণে একটা বোরিং। আর আস্তে আস্তে এই বিল্ডিংটা দেখে, মানে আগের কাবাব ফ্যাক্টরির জায়গায় এত বড় হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই কোন দিকে কিভাবে সময় যাচ্ছে। আর আমার লাইফটা আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছে। সব কিছু মিলায়ে আমার এই বিকালটা বাজার টাজার করে আলহামদুলিল্লাহ তাও একটু ঘোরা হইলো। আজকে আমার কথা খুব এলোমেলো, কারণ হচ্ছে সত্যি আমার খুব বোরিং একটা সময় যাচ্ছে। আমি বুঝতে পারছি না, আমার বাসায় কোথাও কোনো কিছু ভালো লাগছে না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর আমাকে প্লিজ কেউ একটু দাওয়াত দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।